সোহাগপল্লী। 11 একর উঁচু নিচু জমিতে সবুজে ঘেরা এই রিসোর্টের অন্যতম আকর্ষণ হলো জলাশয়ের ওপর নির্মিত অপরূপ সৌন্দর্যমণ্ডিত ঝুলন্ত সাঁকো আর এর পিলার ও ব্যালকনি খোদাই করা বিভিন্ন কারুকাজ, যা আগত দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশাল এক জলাশয়ের মাঝখানে ঝুলন্ত সাঁকো থাকায় দর্শনার্থীদের আকৃষ্ট করে বেশি। জলাশয়ের পূর্ব পাশে রয়েছে একটি দ্বিতল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির নাম রাখা হয়েছে মেজবান। শুধু তাই নয়, কৃত্রিমভাবে একটি লেক নির্মাণ করা হয়েছে যাতে বর্ষা বা শুষ্ক সবসময় পানি থাকে, আর এই লেকের পানিতে বিভিন্ন জাতের মাছের বিচরণ দেখা যায়। রয়েছে উন্নত মানের কয়েকটি কটেজ। কটেজগুলোর আকর্ষণও কম নয়। কটেজগুলো এমনভাবে নির্মিত, দেখতে মনে হয় যেন ইতালির রোম শহরের একটি সাজানো গ্রাম। কটেজগুলোর ঠিক সামনে দিয়ে বয়ে গেছে লেক। রয়েছে একটি সুইমিং পুল আর কনফারেন্সের জন্য একটি হলরুম। 40 জন কর্মকর্তা কর্মচারী রয়েছে সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য। দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী ভাড়ার তারতম্য রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এখানে রয়েছে উঁচু পাহাড়, যার নিচে একপাশে রাক্ষসের হাঁ করা মুখমণ্ডল, উপরে সুন্দরী ললনার কোলে জলভর্তি কলসি এবং পাহাড়ের সামনে দুপাশে রয়েছে দুটি জিরাফ ও একটি হরিণের প্রকৃতি সহ এমন অনেক প্রকৃতি রয়েছে সেখানে। ভাড়া দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। যেভাবে যাবেন, নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড়ে নামতে হবে। পরে চন্দ্রামোড় থেকে 4 কিলোমিটার উত্তর পূর্ব দিকে কামালপুর গ্রামে সোহাগপল্লীর অবস্থান। ড্রিম স্কোয়ার গাজীপুরের মাওনার অজহিরচালা গ্রামে ড্রিম স্কোয়ার নামের বিশাল আকৃতি বেসরকারি রিসোর্ট রয়েছে। 120 বিঘা জমির ওপর নির্মিত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের সমন্বয়ে গড়ে উঠেছে ড্রিম স্কোয়ার রিসোর্টটি। এর প্রধান আকর্ষণীয় বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারোহ। ড্রিম স্কোয়ারের আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে তেলের ঘানি, ডেইরি ফার্ম, মৎস্য হেচারি, কম্পোস্ট সার প্লান্ট, বায়োগ্যাস প্লান্ট। ড্রিম স্কোয়ারের আলাদা বৈশিষ্ট্য হলো রেস্টুরেন্টের খাবারের সবজি এর ভেতরের চাষাবাদকৃত, যা সম্পূর্ণ সার ও কীটনাশক মুক্ত। রয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিশাল আকৃতির কয়েকটি লেক। রয়েছে 16টি ছোট বড় পুকুর। ভিতরে সবুজ বেষ্টিত বাগানের মাঝখানে রয়েছে জাতীয় মাছ ইলিশের 2টি প্রতিকৃতি, আর বিভিন্ন গাছে রয়েছে বানরের প্রতিকৃতি। এখানে নানা প্রজাতির পাখির অভয়াশ্রম রয়েছে। ড্রিম স্কোয়ারের প্রতি বছর শীতের সময় অতিথি পাখির মেলা বসে, আর একটি রেস্টুরেন্ট রয়েছে ওয়াইফাই সুবিধা সহ। এখানে সবচেয়ে বেশি বিদেশি পর্যটকদের আনাগোনা। এখানে 20টি উন্নত মানের কটেজ রয়েছে। এখানে টুইন কেবিন, টেরাস, অনার্স, গ্রিন, ইকো এবং বিভিন্ন নামের কটেজ রয়েছে। ভাড়া পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য 50 জনের মধ্যে জনপ্রতি 30,000, 50 জনের অধিক হলে তুলনামূলক জনপ্রতি কম হয়। ডিলাক্স কটেজ ভাড়া 40,000 আর রেগুলার কটেজ ভাড়া 6,325 টাকা। কীভাবে যাবেন? নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে ঢাকা থেকে গাজীপুর হয়ে মাওনা যেতে হয়। মাওনা থেকে পশ্চিমে রাস্তা দিয়ে একটু সামনে গিয়ে উত্তরে 5.5 কিলোমিটার যেতে হবে। সেখানে গেলেই চোখে পড়বে ড্রিম স্কোয়ার, যা গাজীপুর জেলার সর্ব উত্তরে অবস্থিত। রাঙামাটি গাজীপুরে দিন দিন রিসোর্টের সংখ্যা বাড়ছে। পর্যটকদের ভিড় বাড়ার কারণেই গাজীপুরের রিসোর্টগুলোর দিকে মানুষ বেশি ঝুঁকছে। তেমনই একটি রিসোর্টের নাম রাঙামাটি। রাঙামাটি নাম শুনলে হয়তো অনেকের মনে হবে এটি পার্বত্য এলাকার রাঙামাটি জেলা। আসলে এই রাঙামাটি সেই রাঙামাটি নয়, এটি ঢাকার পাশে গাজীপুরের কালিয়াকৈরে বেসরকারি একটি রিসোর্টের নাম। রাঙামাটি নাম রাখা হলেও এখানে রাঙামাটির মতো পাহাড় পর্বত নেই। এখানে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের চোখ ভরিয়ে দেবে মুগ্ধতায়। এখানে প্রকৃতি বিনোদনের ব্যবস্থা রয়েছে। কালিয়াকৈরে সিনবা এলাকার ভাওয়াল শালবনের ভিতর বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে রাঙামাটি রিসোর্ট। 60 বিঘা জমির উপর রয়েছে বড় বড় ফুলের বাগান, 7টি কটেজ, একটি সুইমিং ও লেক রয়েছে। রয়েছে শিশুদের 3D বিনোদনের ব্যবস্থা, একটি কনফারেন্স রুম ও খাবার হোটেল রয়েছে। বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি, বনজ গাছের সমন্বয়ে গড়ে উঠেছে রাঙামাটি রিসোর্ট। ভিতরে একটি লেক রয়েছে। এই লেকের মাঝে একটি কাঠবাঁশের ঝুলন্ত সাঁকো রয়েছে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে বেশি। একটি সুইমিং পুলও রয়েছে এখানে। এই আয়োজনগুলো দর্শনার্থীদের মন ভরিয়ে দেবে। ভাড়া কটেজের প্রতি কক্ষ 24 ঘন্টার ভাড়া 7,000 থেকে 12,000 টাকা। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের ভাড়া 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। যেভাবে যাবেন, নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রামোড়ে নামতে হবে। পরে চন্দ্রামোড় থেকে 4.5 কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিনাবো গ্রামের রাঙামাটির অবস্থান। সাবাহ গার্ডেন রিসোর্ট বিশ্বের বিভিন্ন নামিদামি মনীষীর অমীয় বাণী দিয়ে পুরো রিসোর্টটি সাজিয়ে রাখা হয়েছে। রিসোর্টটির নাম সাবাহ গার্ডেন রিসোর্ট। দেশের একমাত্র রিসোর্ট এটি, যেখানে রয়েছে একটি লাইব্রেরি। বিশ্বের নামিদামি লেখকের বই রিসোর্টটিকে ভিন্ন রূপ এনে দিয়েছে।
এখানে রয়েছে গ্রামের মাটির ও টিনের ঘর। 36 বিঘা জমির ওপর নির্মিত এই রিসোর্টের বিভিন্ন লোকেশনে রয়েছে বড় বড় মনীষীদের প্রকৃতি, রয়েছে সৌন্দর্যমণ্ডিত কয়েকটি কটেজও, রয়েছে 6টি ছোট বড় পুকুর, রয়েছে বাঘ, হাতিসহ কয়েকটি প্রাণীর প্রকৃতিও। বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি, বনজ গাছের সমন্বয়ে গড়ে উঠেছে সাবা গার্ডেন রিসোর্ট। এর প্রধান আকর্ষণ বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারোহ। এই সাবা গার্ডেন রিসোর্টটি প্রতিষ্ঠা করেন হাসানুদ্দিন সরকার। তিনি জানান, প্রকৃতির সঙ্গে বিনোদন, বই নিয়ে ব্যস্ত থাকা চিন্তার ফসল এটি। ভাড়া: পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য 60 থেকে 70 হাজার টাকা ভাড়া। কিভাবে যাবেন? রিসোর্টটি বেশ পরিচিত। গাজীপুরের বাঘের বাজার এলাকায় পৌঁছলে সহজেই এখানে আসতে পারেন। নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার আসতে হবে। এখানে রিসোর্টটি অবস্থিত। সিগাল রিসোর্ট: না, কক্সবাজারের সিগাল নয়, এটি গাজীপুরের একটি রিসোর্টের নাম। ঢাকার খুব কাছের এই রিসোর্টটি পর্যটকদের মন কেড়েছে। এখানে সবুজের সমারোহ মনকে শান্ত করে। দেশি বিদেশি নানা বৃক্ষের সমারোহ সিগাল রিসোর্টে। অস্ট্রেলিয়ান পাম গাছ, পাম সুপারি সহ এমন অনেক নাম না জানা বিদেশি বৃক্ষ রয়েছে এখানে। আর এই সিগাল রিসোর্টটি গাজীপুরের মাওনা এলাকার সিঙ্গারদিঘি গ্রামে 42 বিঘা সমতল জমির ওপর নির্মিত। এখানে 18টি কটেজ ও একটি লেক রয়েছে। রয়েছে শিশুদের বিনোদনের ব্যবস্থা, কনফারেন্স রুম ও খাবার হোটেল রয়েছে। বিভিন্ন প্রজাতির ফলদ, ঔষধি, বনজ গাছের সমন্বয়ে গড়ে উঠেছে সিগাল রিসোর্ট। রয়েছে একটি খেলার মাঠ, এখানে আপনি চাইলে নিভৃতে সময় কাটাতে পারেন। ভাড়া: কটেজগুলো প্রতি কক্ষ 24 ঘন্টার ভাড়া 3,000 থেকে 10,000 টাকা। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া পাওয়া যাবে 80,000 টাকা থেকে 1 লাখ টাকা। কিভাবে যাবেন? নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে ঢাকা চৌরাস্তা পেরিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উঠতে হবে। এই মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তায় পৌঁছাবেন। সেখান থেকে 4 কিলোমিটার পশ্চিমে সিঙ্গারদিঘি গ্রামে সিগাল রিসোর্টের অবস্থান। আনন্দ রিসোর্ট: গাজীপুরের কালিয়াকৈরের পরিচিত রিসোর্ট হলো আনন্দ। আনন্দ রিসোর্টটি নামের সঙ্গে বেশ আবেগের মিল রয়েছে। আনন্দ দানের সব উপকরণই এখানে জোগাড় করার চেষ্টা করা হয়েছে। শুধু চোখে দেখে নয়, বরং বিভিন্ন খেলার রাইডে চড়ে আনন্দ দেখা মিলবে এখানে। বিল ঘেঁষা এই আনন্দ রিসোর্টের বৈশিষ্ট্য হলো এখানে সরাসরি বিল থেকে মাছ শিকারের ব্যবস্থা রয়েছে। মাছ শিকারের জন্য এই সুযোগ অবশ্য বাড়তি পাওনা। ছিপ ফেলে মাছের জন্য অপেক্ষায় সময় কাটবে। এছাড়া রয়েছে ছোটদের খেলার নানা উপকরণ, একটি সুইমিং পুলও রয়েছে। 42 বিঘা উঁচু নিচু টিলাভূমিতে গড়ে তোলা হয়েছে আনন্দ রিসোর্টটি। কালিয়াকৈরের সিনবাহের তালতলি এলাকার এর অবস্থান। বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ও 6টি কটেজ রয়েছে এখানে। ভাড়া: কটেজগুলোর প্রতিকক্ষ 24 ঘন্টায় ভাড়া 3,000 থেকে 10,000 টাকা। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া পড়বে 70,000 থেকে 1 লাখ টাকা। কিভাবে যাবেন? নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে করে গাজীপুরের চৌরাস্তা হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠতে হবে। একটি মহাসড়ক ধরে শফিপুর বাজারে যেতে হবে। সেখান থেকে 2 কিলোমিটার উত্তরে সিনাবো বাজারের পাশে এই রিসোর্টের অবস্থান। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।